নতুন যে সেমেস্টার সিস্টেম চালু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, সেই নিয়ে আমাদের মাননীয় সভাপতি কাউন্সিলের চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় আজকে আমাদের বহরমপুর মুর্শিদাবাদ কেন্দ্রে এসছেন। তিনি এই ব্যাপারে আমাদের কী কী কর্তব্য, কী কী কাজ করতে হবে সেগুলো সুনির্দিষ্টভাবে বুঝিয়ে দিলেন আজকে দীর্ঘক্ষণ বক্তব্য রেখে। এবং সেমেস্টার পদ্ধতিটা এর আগে থার্ড সেমেস্টার হয়েছিল, থার্ড সেমেস্টারের পর এটা ফোর্থ সেমেস্টার। এই সেমেস্টার পরীক্ষাটা আগের মতন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো সেই সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এই থার্ড সেমেস্টারটা আমরা দেখেছি পুরোপুরি ওএমআর কেন্দ্রিক পরীক্ষা হয়েছে। এবার আর ওএমআর না, এবার রিটেন হবে, কিন্তু নির্দিষ্ট জায়গা করে দিয়েছে। 24 টোটাল হচ্ছে 24 পৃষ্ঠার একটা কোশ্চেন অ্যান্সার বুকলেট দেওয়া হবে, তার মধ্যেই অ্যান্সার করতে হবে সুনির্দিষ্টভাবে। তার পেজ দিয়ে দিয়েছে, সেই পেজের মধ্যেই কিন্তু লিখতে হবে। এবার বলে দিল যে যারা সুপারভাইজার আছে, ভেন্যু সুপারভাইজার, তারা সিদ্ধান্ত নেবে যদি কারোর অতিরিক্ত কোনো পৃষ্ঠা লাগে তারা প্রোভাইডেড করবে, যদি লাগে তারা মনে করবে। তাছাড়া কিন্তু কোনো পৃষ্ঠা দেওয়া, এবার অতিরিক্ত দেওয়া কোনো পৃষ্ঠা দেওয়া হবে না। পুরোপুরি একদম বুকলেট টাইপের কোশ্চেন অ্যান্সার, যেরকমভাবে আমরা এসএসসি পরীক্ষায় দেখি, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় দেখি, সেরকম ধাঁচে এবার পরীক্ষাটা চলবে চতুর্থ সেমেস্টার। এর পাশাপাশি যারা থার্ড সেমেস্টারে অনেকে সাপ্লি পেয়েছে, ব্যাক পেয়েছে, সেই সাবজেক্টগুলোও তারা দিতে পারবে এই পরীক্ষার পরে। এবং ওল্ড সিলেবাস, আগে যে উচ্চ মাধ্যমিকের ওল্ড সিলেবাস ছিল, যারা পাস করেনি তাদেরও পরীক্ষা হবে এই একই সঙ্গে। বিভিন্ন ফেজে এগুলো ভাগ করা আছে। এই নিয়েই আমাদের আলোচনা ছিল। বলছি এখানে কারা সব উপস্থিত হয়েছিল? উপস্থিত ছিলেন আমাদের মাননীয় ডিইও সাহেব, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এসআর ঘোষ, আমাদের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউর রহমান শেখ, হাবিব মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের ডিআই, আমাদের জয়ন্ত হালদার, এআই সাহেব যিনি পরীক্ষাটা দেখেন, কাজল বাবু, এবং সেলিম মোহাম্মদ সালে, রিপন বাবু, এরকম সব প্রায় এআইরাই উপস্থিত ছিলেন। এবং আমাদের মাধ্যমিকের দুজন কনভেনার, এক হচ্ছে প্রলয় কুমার মণ্ডল এবং গোলাম কাদের, এরাও উপস্থিত ছিলেন। এই যে নিয়মটা একটু চেঞ্জ হয়েছে, এতে কি সুবিধা হবে মনে করছেন? এতে সুবিধা কেন, এটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম এরকম একটা পরীক্ষার সিস্টেম চালু করেছে ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার। এটা কেন এই সিস্টেমটা করলো, এটা একটা কম্পিটিটিভ ধাঁচের পরীক্ষা, যাতে ছেলেমেয়েরা আগে থেকেই তৈরি হয়ে যাচ্ছে এই পরীক্ষা পদ্ধতির সাহায্যে, যে আগামী দিনে যে পরীক্ষা, চাকরির পরীক্ষায় যেরকমভাবে প্রস্তুতি দরকার, কীরকমভাবে অ্যান্সারগুলো করা দরকার, সেই একটা প্রাথমিক ধারণা কিন্তু এই পরীক্ষার পদ্ধতির মাধ্যমে আমরা পাচ্ছি। এটা একটা দৃষ্টান্ত বলা যেতে পারে এরকম একটা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত থাকা। এই এনইপি সিস্টেম নিয়ে গার্জেনরা এবং পরীক্ষার্থীরা অনেকে বিভ্রান্ত। হ্যাঁ, একটু বিভ্রান্ত হয়েছে। জানেন, প্রথম কোনো কিছু চালু করতে গেলে, প্রথম পদ্ধতি চালু হতে গেলে সেটা রপ্ত করতে সময় লাগে, সেটা একটু রপ্ত করতে সময় লাগে এবং ভুলভ্রান্তি থাকে। সেটা ব্যবস্থাটা তিনি দেখেছেন এবং এই পরীক্ষাতে সেই জন্য অতিরিক্ত কোশ্চেন পড়ার জন্য 10 মিনিট সময় অতিরিক্ত বরাদ্দ করেছেন, যেটা এর আগের পরীক্ষায় সেটা ছিল না। সেই জন্য একটু কোনো পরিবর্তন সময় এই চতুর্থ সেমেস্টারের যে সিস্টেম, সেই সেমেস্টারেই পরীক্ষা চলছে এবং টাইমটাও এটার একটু লেন্দি আছে। এর আগের যে অল্প সময় ছিল, এটা যেহেতু ওএমআর কেন্দ্রিক না, রিটেন আছে, সেই জন্য এটার সময়টাও একটু বেশি দেওয়া আছে।